হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো সকালবেলা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। দেখো প্রচণ্ড রোদের মধ্যে ছাদে চলে এসেছি অল্প জামা কাপড়গুলো মেলতে। আর তার আগে তোমাদেরকে জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আমার ভাই এনেছিল অনলাইন থেকে। এটা হচ্ছে পদ্ম ফুলের কতগুলো বিচি এনেছিল, তো সেগুলোকে জলে রেখেছে। দেখো সেখান থেকে শিকড় বের হয়েছে, পাতাও বের হয়েছে সুন্দর। তো এখন মানে কিছুদিন গেলে হয়তো এখান থেকে ফুলও বের হবে। তো এই জন্য যত্ন করে এটাকে জল দিয়ে রাখা হয়েছে। আর এত গরম, তার জন্য দেখো মানে জামা কাপড়গুলো যে মেলবো ছাদে সেটাও ইচ্ছা করছে না একদম। কোনো রকম তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি এদিকে ওদিকে। আর বেশিগুলো মানে যেগুলো পাতলা কটনের জামা কাপড় না, সেগুলোকে আর রোদের মধ্যে দিচ্ছি না, সেগুলোকে টিনের নিচেই দিচ্ছি, কারণ এতটা রোদে না জ্বলে যায় কাপড়ের রং। আর এত রোদে না কাপড় জামাগুলো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। ওই বিকেলের জন্য আর ওয়েট করতে হয় না, তো একটু পরে এসে নিয়ে যাবো, কারণ বেশি রোদে থাকলে না কাপড় জামাগুলো আবার বেশি গরম হয়ে যায়। তো মেয়েকে পড়াতেও আবার অসহ্য গরম পেয়ে যায় ও একটা। তো দেখো ফ্রেন্ডস, চলে আসলাম একটু মেয়েকে নিয়ে একটা পার্লারে, বাড়ির থেকে একটু দূরে। তো মানে মেয়ের চুলগুলো পেছন দিকে অনেকটাই বড় হয়ে গেছিলো, তো ভাবলাম যে ওকে নিয়ে একটু চুলগুলো পেছন দিকে শেপ করে দিই। কারণ ওকে লাস্ট যখন চুল কাটিয়েছিলাম একদম টাকলু করেছিলাম, তারপরে কিন্তু আর চুলের কোনো শেপ দেওয়া হয়নি। তো চুলগুলো পেছন দিকে না মানে একটু সাইজগুলো কেমন হয়ে গেছে আর বাজে লাগে। আর গরমের মধ্যে পেছনে ঘাড়ের সাইডটাতে মানে চুলগুলো এতটাই লম্বা হয়ে গেছে যে ভীষণ মানে সবসময় বাঁধতেও দেয় না বাড়িতে। তো এই জন্য ভাবলাম একটু জাস্ট বেশি ছোট করব না, একটু নিচে দিয়ে চুলগুলো কেটে দিই, অল্প সাইজ করে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর গরমে একটু হালকাও হয়ে যাবে। প্রচণ্ড গরমের থেকে আসলাম জাস্ট ঘরে, তো মেয়েকে দেখতেই পারলে চুলটা কাটালাম অল্প, কারণ পেছনের সাইডটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো কাটালাম। আর এখন দেখো, এখন জাস্ট স্নান করাবো, একটু পরে করাবো। জাস্ট আসলাম গরমের থেকে, সো একটু পরে স্নান করাবো। তো চলো কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন চলে আসলাম রান্নাঘরে। আর দেখো সকালবেলা কিছুটা এখানে বড় বড় ট্যাংরা মাছ আনা হয়েছিল, তো সকালে তো বানাতে টাইম পাইনি, তো এখন বানাবো এগুলোকে। তো চলো, অল্প কাটতে লাগবে, কেটে রেডি করে তারপরে এটাকে অল্প হালকা করে মাখা মাখা করে বানাবো। তো দেখো বেশ বড় বড় ট্যাংরা মাছ পেয়েছে আজকে, আর পেটের মধ্যে ডিমও আছে। তো ট্যাংরা মাছ খেতে ভালো লাগে আমার, তো এই জন্য আনতে বলেছিলাম। আর বড় মাছও এনেছে কিছুটা। তো চলো বানাই এখন। দেখো এখন বাজে প্রায় 8:30, তো রেডি হয়েছি, মানে যাচ্ছি অল্প একটা বাড়িতে, বার্থডেতে ইনভাইটেশন আছে সামনেই বাড়ির, মানে বেশি দূরে না। তো বৃষ্টি পড়ছিল, নাহলে অল্প আগিয়ে যেতাম। তো এখন রেডি হয়ে গেছি, তো চলো বের হয়ে যাই তাড়াতাড়ি, আবার চলে আসবো তাড়াতাড়ি। তো চলো। তো আজকে একটু বৃষ্টি পড়েছে অল্প আগে, এর জন্য একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না যেতে। আর যেখানে ইনভিটেশনে যাচ্ছি একদম বাড়ির সামনেই বলতে পারো। তো এই দেখো জাস্ট বাড়ি থেকে বেরোলাম, রাইট সাইডে নিব, সেখানেই একটা মানে হোটেল আছে, সেখানেই ওরা বার্থডের পার্টিটা রেখেছে। কারণ ওরা তো আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকে, যাদের পার্টি, তো ভাড়া বাড়িতে জায়গা নেই, আর সেখানে আর এই সমস্ত বার্থডে প্রোগ্রামও করা যায় না। তো তার জন্য এই সামনে যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই হোটেলটার মধ্যে ওরা বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করেছে। তো লাস্ট ইয়ারও এখানে করেছিল, আমরা এসেছিলাম, তো এবারও সেম এখানে করেছে। তো দেখো উপরে দেখাই যাচ্ছে বেলুন টেলুন লাগানো আছে। তো আমরাও চলে আসলাম, তো যাচ্ছি উপরে, উঠে যাচ্ছি মেয়েকে নিয়ে। কি হয়েছে? দিকে তাকাও তো, কি খাওয়ার খাওয়ার তাকাও দিকে, শোনা, স্মাইল করো, বলছি না স্মাইল করতে হয়। তো কিছুক্ষণ ওয়েট করলাম, বসেছিলাম ওখানে, সবার সাথে একটু কথা বলছিলাম, তারপরে চলে এলাম সোজা খাওয়ার এখানে ডিনারের জন্য। তো দেখো মেয়ে পাশে যেটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তো সেই কোল্ড ড্রিঙ্কসটা এখানে নিয়ে চলে আসছে। ও নাকি কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভাত খাবে, তার জন্য নিয়ে আসছে।
তো এখানে মানে ঠান্ডা ছিল রুমটা। আর দেখো অল্প কোল্ড ড্রিঙ্কস ছিল মেয়ে, তো আমি অল্প খেয়ে নিলাম চুপ করে, কারণ ওকে বেশি দেওয়া যাবে না, জ্বর আসছে অল্প বেশি ঠান্ডা খেলেই। তো দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে আসলাম। আর এই দেখো চারিদিকে অবস্থা বাড়ির, কারণ মানে কোনো একটা জায়গায় গেলে যাওয়ার সময় তো হুলস্থুল করে যাওয়া হয়, আসার সময় দেখো সমস্ত কিছু গোছাতে গিয়ে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে আবার, কারণ সমস্ত উল্টাপাল্টা করে গেছিলাম যাওয়ার সময়। তো চলো আজকের মতন এতটাই, বাই বাই।